আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নতুন আর একটি ক্লে ভিডিও নিয়ে এলাম। তো এখানে প্রথমে আমি হলুদ কালার ক্লে নিয়ে নিচ্ছি। তো এখানে আজকে আমি আপনাদেরকে ফুলের টব তৈরি করে দেখাবো। তো আমি এখানে দেখলাম যে আপনারা যখন একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনাদের ক্লেটা ভালো করে বন্ধ হয় না, তখন প্যাকেটটা খোলা থাকার কারণে আপনারা ক্লেটা শক্ত হয়ে যায়। তো যাদের ক্লে শক্ত হয়ে যায় আপনারা ক্লেটা না ফেলে আমার মতো ইউজ করতে পারবেন। আজকে আমি শক্ত ক্লে দিয়ে কিভাবে কাজ করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কি করলাম, প্যাকেট থেকে যখন বের করে দেখছি ক্লেটা শক্ত হয়ে গিয়েছে, তো আমি এটার উপর একটু স্প্রে করে এটাকে একটা দলা টাইপের করে নিয়েছি। তো এবার আমি এখানে একটা হালকা মিষ্টি কালার টাইপের ক্লে বের করে নিলাম। বের করে নিয়ে এখানে আমি এটাকে রোল করে নিয়েছি। রোল করে নেওয়ার পর এটাকে একটা শেপ দিয়ে নিব, কারণ আজকে আপনাদেরকে আমি একটা ফুলের টব তৈরি করে দেখাবো। তো এখানে রোল করে নেওয়ার পরে আমি কি করব, হলুদ ক্লেটার সাথে এখানে অ্যাটাচ করে দিব। এভাবে রাউন্ড শেপ করে যখন দিবেন এটা কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। তো এখানে রাউন্ড শেপ করে অ্যাটাচ করার পরে যে বাড়তি একটা অংশ থাকবে কাঁচের সাহায্যে এটা আমি কেটে নিয়েছি। তো এবার এটার সাথে ভালোভাবে অ্যাটাচ করে নিব। বাড়তি যে উঁচ নিচ অংশটা থাকবে সেটা আপনারা কাঁচের সাহায্যে কেটে দিতে পারেন। এবার অল্প আর একটু ক্লে নিয়ে আমি উপরে যে বর্ডারটা রয়েছে সেটি আস্তে আস্তে মিনিমাইজ করে দেওয়ার ট্রাই করছি। তো এভাবে পুরো ক্লেটা আমি এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি। পুরাটা ফিনিশিং দেওয়ার পরে এবার আমি এখানে টবের জন্য যে পাতাগুলো রেডি করব সেটি তৈরি করে নিচ্ছি। তো আজকে আমি অ্যালোভেরার ফুলের টব তৈরি করব। তার জন্য আমাকে তো ক্লে দিয়ে অবশ্যই অ্যালোভেরার শেপগুলো তৈরি করতে হবে। তো সবুজ ক্লে দিয়ে এখানে আমি ছোট বড় করে একটা একটা করে অ্যালোভেরার শেপগুলো তৈরি করে নিব। তো এখানে আমি একে একে অনেকগুলো শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি অ্যালোভেরার ফুলগুলো রেডি করে নিচ্ছি। আপনারা একটু একটা বড় সাইজ একটা ছোট সাইজ এভাবে রাখবেন, তাহলে জিনিসটা দেখতে একটু পারফেক্ট লাগবে। তো এখানে আমি তৈরি করার পরে এখানে এবার একে একে আমি এগুলোর সাথে অ্যাটাচ করে দিচ্ছি। ছোট বড় মিক্স করে এভাবে অ্যাটাচ করে দিচ্ছি। পরপর কিন্তু আমি বড় ছোট এরকম দিয়েছি। তো অ্যাটাচ করার পরে এবার আমি অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিব। যেহেতু অ্যালোভেরার কালারটা আপনারা জানেন একটু গাঢ় সবুজ, সেহেতু আমি এখানে কালারটা করে নিচ্ছি। তো আপনারা অনেকে বলতে পারেন কালারগুলো কিন্তু আপু অনেক বেশি দাম হয়, তাহলে আপনারা যে ছোট কতগুলো মিনি কালার রয়েছে ওগুলো কিন্তু কিনতে পারেন। খুব রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এগুলো লাইব্রেরিতে পেয়ে যাবেন। তো এরপরে আমি এখানে আপনাদের যে অ্যালোভেরার একটা শেপ হয় ওইটা দিয়ে নিচ্ছি। তো শেপটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। তা আমি একটু বাড়তি করে অ্যালোভেরার শেপটা ফুটিয়ে তোলার ট্রাই করছি। ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা জানাবেন যে এটা দেখতে আসলে কেমন হচ্ছে। তো এখানে অ্যাক্রিলিক কালারটা আমি এখানে চারপাশে ইউজ করছি যাতে কোথাও খালি না থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।